হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাংলা তাজমহল। বাংলা তাজমহল কোথায় অবস্থিত, যেতে কত টাকা খরচ হবে তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আগ্রা তাজমহলের আদলে বাংলাদেশের নারায়ণগঞ্জে তৈরি করা হয়েছে বাংলা তাজমহল। এই তাজমহলে প্রবেশ মূল্য 200 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য একদম ফ্রি। এই 200 টাকা দিয়ে দুইটি দর্শনীয় স্থান দেখতে পারবেন। একটি হলো বাংলা তাজমহল, আরেকটি হলো রাজমণি পিরামিড। এই তাজমহলটি তৈরি করেছেন বাংলার শাহজাহান আহসানুল্লাহ মনি। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ও তার স্ত্রী রাজিয়া তাহারা আগ্রা তাজমহলের আদলে তৈরি করেছেন বাংলা তাজমহল। 4 কোণায় 4টি মিনার রয়েছে, মাঝখানে মূল ভবন। ভবনটি সম্পূর্ণ টাইলস ও পাথর দিয়ে তৈরি। চারদিকে রয়েছে ফুলের বাগান ও সামনে রয়েছে পানির ফোয়ারা। এটি ঢাকা থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে পূর্বাচল 300 ফিট দিয়ে ভুলতা গাউসিয়া পর্যন্ত যাবেন। সেখান থেকে আপনি অটো বা সিএনজি করে এই বাংলা তাজমহলে যেতে পারবেন। কোরিল বিশ্ব রোড থেকে বাসে করে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এবং ভুলতা গাউসিয়া ফ্লাইওভার নিচ থেকে অটো রিক্সা করে যেতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। তো চলুন বাংলা তাজমহলের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আমাদের বাংলা তাজমহল দেখা শেষ। এখন আমরা পিরামিড দেখতে যাব। পিরামিড দেখতে হলে আপনাদের বাংলা তাজমহল থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। আমরা অলরেডি পিরামিডের সামনে চলে আসছি। এই হলো রাজমণি পিরামিডের সামনের সাইড। আমরা এখন রাজমণি পিরামিডের ভিতরে প্রবেশ করব। রাজমণি পিরামিডের ভিতরের সাইডটি অনেক সুন্দর। এখানে বিভিন্ন ফুলের বাগান রয়েছে এবং বিভিন্ন মূর্তি রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। এখানে প্রতি রাইডের জন্য দিতে হয় 50 টাকা করে। বাচ্চারা এখানে আসলে বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে।
এই রাজমণির ভিতরে রয়েছে বেহুলার বাসরঘর, মনসা মঙ্গল, নদের চাঁদ কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর বাওয়াল রাজবাড়ি, সিনেমার হল, রাজমণির শূন্য বাগান, ক্ষুদিরামের ফাঁসি, পিরামিড, আরও অনেক কিছু। এই হলো রাজমণির ফিল্ম সিটি। তো চলুন ভিতরে ঘুরে দেখে আসি। এই হলো বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, যেখানে লক্ষিন্দরকে সাপে দংশন করে। আমরা অনেকেই এই গল্পটি সম্পর্কে শুনেছি। এইখানে একটি আধুনিক গ্রামের চিত্র তুলে ধরা হলো, যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বাড়িদের চিত্র তুলে ধরা হলো এবং তার সাথে গাজীপুর বাওয়াল রাজবাড়ির চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি মনসা মঙ্গলের অবিকল চিত্র, যেখানে বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ এবং পাশেই কলা গাছের বেলা রয়েছে। পাশেই রয়েছে নদের চাঁদ কুমিরের দৃশ্য। এই বেলাতে করে লক্ষিন্দরকে পানিতে ভেসিয়ে দেওয়া হবে। এই হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যেখানে ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চেতে রাখা হয়েছে। পিছনে রয়েছে দুইজন জল্লাদ, তার ডান পাশে এবং বাম পাশে রয়েছে দুইজন লোক। একজন ঘড়িতে টাইম দেখতেছিলেন, আরেকজন রুমাল ছেড়ে দিলেই ফাঁসি দেওয়া হবে। এভাবেই ক্ষুদিরামের ফাঁসি কার্যকর করা হয়। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং যারা দেশের বাইরে যেতে চান, আমাদের দেশের বাইরের বিভিন্ন ভিডিও আমাদের এই ওয়ার্ল্ড ট্যুর লাভারের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে তা দেখে আসতে পারেন, তাতে করে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।